ঝরঝরে সুগন্ধি রাইস, সফট আর জুসি মাংস। আর এটাই খাওয়ার পর আপনি বলতে বাধ্য হবেন এটাই আপনার খাওয়া বেস্ট তেহারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চির রেসিপিতে বিফ তেহারি। স্বাদ ও ফ্লেভার কিভাবে আনতে হবে তার জন্য থাকছে অনেকগুলো টিপস। চেষ্টা করেছি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তো বিফ তেহারি রান্নার জন্য এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি হাড়যুক্ত গরুর মাংস নিয়েছি। তো এটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার চুলায় প্যান বসিয়ে এখানে 1/2 কাপ সরিষার তেল এবং 1/2 কাপ সয়াবিন তেল আমি একসাথে করে নিয়ে প্যানে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1.5 কাপ কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোর সাথে দেওয়ার সাথে সাথে আমি এখানে অ্যাড করলাম 2 ইঞ্চি সাইজের দারচিনির স্টিক, 10টি এলাচ এবং 10-12টি লবঙ্গ এবং 2টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। দিয়ে এবার এখন ভেজে নিব জাস্ট একটু নরম করে। এখানে একটা টিপস বলে দিচ্ছি, কারণ পেঁয়াজটা বেরেস্তা করা যাবে না, আমরা পেঁয়াজ বেরেস্তা করব না। অনেকে বিরিয়ানি পোলাও রান্না করার পরে বলে কালচে হয়ে যায়, তো তার জন্য পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করা যাবে না। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণের কাঁচামরিচ, কিছু আস্ত কিছু ভেঙে দিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে নিয়েছি রাঁধুনি বিফ তেহারির মশলাগুলো। আমি পুরোটা প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি স্বাদমতো লবণ অ্যাড করলাম। আরও দিয়ে দিলাম 1/4 কাপ টক দই, 1 টেবিল চামচ কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও দিতে পারেন। এবার আমি এই তেলে এগুলো ভেজে নিব। পেঁয়াজগুলোও কিন্তু আমি জাস্ট নরম করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি কোনো রকমভাবে বেরেস্তা করিনি। তো মশলাটা এমনভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। এবার মশলাটা 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে দিয়ে দিলাম সেই আগে থেকে ধুয়ে রাখা স্ক্রিনে দেখানো গরুর মাংস। এখানে 1.5 কেজি গরুর মাংস এবং 1 কেজি পোলাও চালের জন্য যে মশলা এবং উপকরণ ব্যবহার করেছি চেষ্টা করবেন একইভাবে দেওয়ার জন্য। কম বেশি দিলে কিন্তু রান্নার পরে বাবুর্চির সেই রান্নার টেস্টটা পাবেন না। তো এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নেড়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন মাংস যেন নিচে লেগে না যায়। তো আমি মাঝে মাঝে একটু অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি। এই তো দেখুন 10 মিনিট হাইটে রান্না করার পরে কতটা পানি ছেড়েছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। এই তো মাংস থেকে যে পানিটা ছেড়েছে, এই মাংসটা আমি কিন্তু এইভাবেই কষিয়ে নিব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি এখানে 2 কাপ অ্যাড করেছি। গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এই মাংসের যে এখন টোটাল পানিটা আছে, এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিব, অর্থাৎ রান্না করে নিব। তাই নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো সেই পর্যন্ত অপেক্ষা করছি। এবার পরের প্রস্তুতি শুরু করছি। তো বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি প্রাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি 1 কেজি। আর 1 কেজি চালের জন্য কিন্তু আমি 1.5 কেজি মাংস নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন এই চালটা অবশ্যই পোলাও রান্না করা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এতে করে পোলাও রান্নার পরে অনেক ভালো হয়। তো আমি অফ ক্যামেরায় পোলাও চালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালটা এখন যেহেতু ভেজা আছে, এই ভেজা পানি দিয়েই কিন্তু চালটা নরম হবে এবং পোলাও যখন আমরা রান্না করব, অর্থাৎ বিরিয়ানি যখন রান্না করব, তখন কিন্তু পারফেক্ট ঝরঝরে দানাদার পোলাও রান্না হবে। তো এখন দেখুন আমি প্রায় 50 মিনিটের পর ফিরে এলাম। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে অনেক সুন্দরভাবে, আর পানিটাও কিন্তু কমে এসেছে। তবে আমি অফ ক্যামেরায় এই মাংসটা বারবার নেড়ে দিয়েছি যেন নিচে দিয়ে লেগে না যায়, কারণ মাংস রান্নার পর যদি মশলাটা নিচে লেগে যায় তাহলে রান্নার পরে বিরিয়ানি কালচে হয়ে যায়, খেতেও তেমন ভালো লাগে না। অনেকেরই কমপ্লেন থাকে রান্নার পরে চালগুলো কালচে হয়ে যায়। তো আমি ভালো করে মাংসগুলো ভেজে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তেলগুলো যখন আলাদা হয়ে গেছে, তো সেই পর্যায়ে আমি এখানে চালগুলো ঢেলে দিয়েছি। দিয়ে এখন এই মাংসের সাথেই চালগুলো ভেজে নেব। কারণ আপনারা চাইলে কিন্তু এই মাংসটা আলাদা করে, অর্থাৎ অন্য একটি পাত্রে মাংস উঠিয়ে রেখে মশলা দিয়ে চালটা ভেজে নিতে পারেন। আমি সরাসরি রান্না করেছি, চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য।
তো চালটা আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। 1 কেজি চালের জন্য আমি এখানে 7 কাপ পানি দিয়েছি। এটা চাল বুঝে কম বেশি পানি লাগতে পারে। এবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে কাঠবাদাম, স্বাদ মতো লবণ, 1/4 কাপ গুঁড়া দুধ। আর এই পর্যায়ে যদি গুঁড়া দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোলাও রান্নার পরে পোলাওটা সাদা হয়। তো এখন আমি ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত চাল আর পানি সমান সমান হয়ে না আসছে। পানি দেওয়ার পরে লবণটা চেখে দেখবেন, পানি যদি নোনতা হয় তাহলে বুঝে নেবেন লবণটা ঠিক আছে। আর যদি মনে হয় লবণটা লাগবে এই পর্যায়ে, তাহলে লবণ দিয়ে দিতে পারবেন। তো চাল আর পানি সমান সমান হয়ে এসেছে। তো এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এখানে দিয়ে দিলাম 8-9টি কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। বিরিয়ানিতে সুইটনেস আসার জন্য দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এই ঘিটা এই পর্যায়ে দিলে বিরিয়ানি রান্নার পরে যে একটা সুগন্ধি ফ্লেভার আসে যা ভাবাই যায় না। তো এবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভালোভাবে সমান করে দেওয়ার পরে আমি এখানে নিয়েছি গোলাপ জল, আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আর ঢাকনাটা কিন্তু লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি ছিদ্রটা। আর চুলার হিট একদম লো হিট করে রেখেছি। রেখে 20 মিনিট রান্না করে নিয়েছি। তো 20 মিনিট পরে ফিরে এলাম। মাশাআল্লাহ, এখন নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে দানাদার। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো তৈরি হয়ে গেল বাবুর্চির রেসিপিতে বিফ তেহারি। এখন পরিবেশনের জন্য আমি এখানে মাটির একটি ডিশ নিয়েছি। নিয়ে এখন আমি বেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছিল। এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ। এই মুহূর্তে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন ঘরোয়া রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।